দিদি এখানে সবাই আছে, লিমিট ক্রস করো না। লিমিট ক্রস আমি করছি না, লিমিট ক্রস তুমি করেছো। চলো, বিয়ে বাড়ির প্রথম দিন থেকে দেখেছি ওয়নার বন্ধুকে গায়ে ঢলে পড়ছে। কেন করেছো তুমি এটা? লজ্জা করে না? ওসব বলছো চলো দিদি, দিদি থামো, বন্ধ করো এই তামাশা। কি হচ্ছে কি এটা? নিজেদের ভেতরে এইভাবে অসভ্যের মতো অশান্তি করছো তোমরা। এবারের শিক্ষা, সংস্কার, রুচি সব ভুলে গেলে তোমরা। দেখো, কে দোষ করেছে কে করেনি আমি জানি না, কিন্তু এবারের নিয়ম আমি ভাঙতে দেব না। কিন্তু বাবা, বাবা আপনি এই দাঁড়াও, ছোট বৌমা, এবারের কোনো বউ এ বাড়ি থেকে বাইরে যাবে না। দেখো, কুণালের সঙ্গে বনির বিয়েটা তো হয়েছে, আর এবারের বড় নাত বউ নিজে দাঁড়িয়ে থেকে যখন এই বিয়েটা দিয়েছে, তখন তো ওদের বরণ করে ঘরে তুলতেই হবে, তাই না? হ্যাঁ বাবা, আমারও এবার মনে হচ্ছে যে হরি হয়তো বাধ্য হয়ে কুণাল আর বনির বিয়েটা দিয়েছে। পুরো ব্যাপারটা বিবেচনা না করে আমাদের এইভাবে হরিকে দোষারোপ করাটা ঠিক হচ্ছে না। ও দিদি, দিদি এই কথাগুলো তুমি কি করে বলছো বলো তো? দিদি, খড়ি এত গুণী মেয়ে হওয়া সত্ত্বেও তোমার ঋদ্ধির বউ হিসেবে ওকে মানতে এতটা সময় লেগেছে। তুমি একবার ভাবো, এই গুন্ডা বদমাইশ মেয়েটা এই আমার ছেলের বউ, আমি এটা কি করে মেনে নেবো দিদি? আমি পারবো না। বলো না কি করছে। একবার যখন কুণাল আর বনি গাঁট ছড়ায় বাঁধা পড়েছে, তখন কুণালকে তার দায়িত্ব নিতেই হবে। তোমরা ভুলে গেলে কি করে? এই সিংহরায় বাড়িতে কখনো বিবাহ বিচ্ছেদ হয় না। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও। এই তোমাদের সিংহরায় বাড়ির এই নিয়মের জন্য আজ দেখো আমি সবার চোখের সামনে দাঁড়িয়ে আছি। আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, ধ্বংস হয়ে গেছে। তোমরা যার সঙ্গে আমার বিয়েটা দিয়েছিলে, সে আমার ছেলে মেয়ে শুধু এখানে সবটা আমার ঘরে চাপিয়ে দিয়ে চলে গেছে। এই এত বড় একটা ভুল বিয়ের বোঝা এতগুলো বছর ধরে আমাকে বইতে হয়েছে মা, তোমাদের বাড়ির নিয়মের জন্য। খবরদার, খবরদার বড় খুকি, তোর ওই ঘটনার সঙ্গে আজকের এই ঘটনা একদম মেলাতে যাবি না। জামাইয়ের মতো মানুষ হয় না। সে কেন, কিসের জন্য তোদের ছেড়ে চলে গেছে, সে প্রসঙ্গ আজকে এখানে না তোলাই ভালো। তোর জীবনে যা কিছু ঘটেছে তার জন্য তুই, একমাত্র তুই সম্পূর্ণভাবে দায়ী। বাবা, বাবা আপনি তো জানেন আমার কুণাল কেমন ছেলে। আমি তো চেয়েছিলাম না ওর একটা ফুটফুটে বউ হবে, যাকে আদর করে এই বাড়িতে তুলবো, ওর রাজ্যটুক হবে। আমার স্বপ্ন ছিল বাবা। সেখানে এই মেয়েটাকে আমি কি করে আমার বৌমা বলে মানবো বাবা? বাবা আমি মানছি যে আমি বনিকে পছন্দ করতাম, কিন্তু তার মানে তো এই না যে ওকে আমি ছেলের বউ হিসেবে মেনে নেবো, তাই না? এটা তো হয় না বাবা। তাছাড়া আমার কুণাল কি করে এই মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে মানবে বাবা? ও তো অয়নাকে পছন্দ করতো। আমার ছেলেটা অয়নাকে ভালোবেসে ফেলেছিল বাবা। বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার এই সিদ্ধান্ত আমি আজ আর মানতে পারবো না। আমি সমাজে কি করে মুখ দেখাবো একবারও সেটা তুমি ভাবছো? এই মেয়েটা বাড়ির বউ হিসাবে তাকে মেনে নেওয়া যায়? কোনো রকম মেয়েদের গুণ আছে ওর মধ্যে। কুড়ি তার গুণ না মাস্তান বোনকে আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিল। এত বড় একটা সিদ্ধান্ত তুই একা একা নিয়ে ঠিক করিসনি করি। মা, সবটা তো শুনলে, তারপর তোমরাও আমাকেই দোষী করবে? আমার ছেলের জীবনটা শেষ হয়ে যাচ্ছে বধুশ্রী। এরা সবাই কি করছে আমি বুঝতে পারছি না। ছোট বৌদি, ছোট বৌদি, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। হরি, তোমাকে আমি আজ অব্দি নিজের মেয়ের মতোই ভাবতাম, কিন্তু তুমি আজকে যা করলে তোমাকে আমি আর ক্ষমা করতে পারবো না হরি। আর তোমার বোনকে আমার ছেলের বউ হিসাবে আমি কখনোই মেনে নিতে পারবো না।
এত কথা বলছে সবাই আর কুণালবাবু চুপ করে আছে, তার মানে উনিও মনে করেন ওনার জীবন নষ্ট আমার জন্য হয়েছে? আমি তো বলিনি ওনাকে বিয়ে করতে, উনি তো নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। খড়ি, তুমি এ বাড়ির বড় নাত বউ, নতুন বউ এসে দাঁড়িয়ে আছে, তুমি ওদের বরণ করে ঘরে তোলো। তুমি যখন ওদের বিয়ে দিয়েছো তখন ওদের বিয়ের সমস্ত নিয়ম তুমি পালন করবে। দিদি, বরণ ডালটা দাদু, থামবে। তোমাদের কথা আমি কোনোদিন অমান্য করিনি, আর আজও করব না। তবে এটা বলে রাখছি, উনি যেটা আজ করতে চলেছেন তার জন্য কিন্তু ওনাকে শাস্তি পেতেই হবে। ওনার জন্য আজকে এই বাড়ির সবাই সাফার করছে। কুণালের বাবা মা তারা দুঃখিত, কাকুমণি কষ্ট পেয়েছে, ছোট মার চোখের জল পড়েছে। আমরা সবাই এই শাস্তি ওনাকে পেতেই হবে। কুণালের স্ত্রীর ব্যাপারে কোনো ডিসিশন কুণাল প্রথমে নিতে পারে, তারপর কাকুমণি আর ছোট মা, আর তারপর বাড়ির সবাই। আর বাড়ির সবাই যদি বনিকে এই বাড়ির বউ হিসেবে, কুণালের বউ হিসেবে না মেনে নিতে পারে, তারা দুঃখ পায়, কষ্ট পায়। তারপরেও যদি করি বনিকে এই বাড়ির বউ হিসেবে বরণ করে তুলতে পারে, তাহলে আমার সাথে ওনার কোনো আর সম্পর্ক থাকবে না। এটা তুমি কি বলছো দাদু ভাই? আমি তো আগেই বলেছি দাদু, এই বাড়ির কোনো নিয়ম আমি ভাঙব না, কিন্তু ঋদ্ধিমান সিংহ রায় খুড়িকে আর ভরসা করবে না। যে বিশ্বাস আর ভরসা উনি অর্জন করেছিলেন, আজ সেই সবকিছু উনি হারিয়েছে। আজ শুধু আমি এই বাড়ির বড় ছেলের কর্তব্য পালন করব, কিন্তু ওনার স্বামীর কর্তব্য নয়। এরপরে উনি ওনার বোনকে বরণ করে ঘরে তুলবেন কিনা সেটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যে সম্পর্কে বিশ্বাস ভরসা এতটাই ঠুনকো, সেই সম্পর্কের কোনো প্রয়োজন খড়ির নেই ঋদ্ধিমান। আমি আমার বোনকে কুণালের সাথে বিয়ে দিয়েছি, এই বাড়িতে বউ করে এনেছি, আর আমি জানি আমার বোন নির্দোষ। ও আমার মতোই পরিস্থিতির শিকার, তাই আর কেউ না থাকুক, আমার বোনের পাশে আমি থাকব। আর যে বোনের দিকে এত অভিযোগের আঙুল উঠছে, এত অপমানিত হতে হচ্ছে, যার মেয়ে হয়ে ওঠা নিয়ে এত কথা বলা হচ্ছে, আমি ঠিক একদিন প্রমাণ করে দেব আমার সেই বোন এই বাড়ির যোগ্য। সবটা ভেবে বলছেন তো? হ্যাঁ বলছি। আপনি যেরকম শর্ত রেখেছেন, আপনার সেই শর্ত আমি মানব। আমার বোনকে এই বাড়িতে আমি বরণ করে তুলব, আর এই বাড়িতে এই বাড়ির বড় নাতবু হয়েই থাকবো, ঋদ্ধিমান সিংহ রায় স্ত্রী হিসেবে না।